স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। জিয়া রাহুলকে বলে, তুই এখন খিচুড়ি খাবি, তুই প্র্যাকটিস করছিস, তোর হেলথের দিকে নজর রাখবি না? রাহুল বলে, বাড়ির সবাই এক জায়গায় হয়ে আনন্দ করছে, এতে প্র্যাকটিসের সাথে কি সম্পর্ক? জিয়া বলে, তুই রাহির সাথে সারা জীবন থাকতে পারবি তো? তুই তো তিতলিকে ভালোবাসতিস, হঠাৎ করে তোদের বিয়েটা হয়ে গেছে। রাহুল বলে, সে তো আমার বাবা মাও একে অপরকে চিনতে পারতো না, তারা একসাথে থাকতে থাকতে দুজন দুজনকে ভালোবেসেছে। জিয়া বলে, দুটো ব্যাপার তো এক নয়। রাহুল বলে, দুটো ব্যাপারই এক, আলাদা তো কিছুই নয়। তার মধ্যে অনেক বার করে অনি হ্যারিকে ফোন করলে ফোনটা ধরে না, তখন অনি একটা ছবি তুলে হ্যারিকে মেসেজ করে। সেই মেসেজ পড়ে হ্যারি দেখে যদি কিছুক্ষণের মধ্যে সে না আসে তাহলে অনি ছাদ থেকে ঝাঁপ দেবে বলেছে। সেটা দেখে হ্যারি ভয় পেয়ে যায়, আর অনিকে ফোন করতে থাকলে অনি ইচ্ছে করে ফোনটা ধরে না। ওদিকে রাহি সুজাতাকে ফোন করে খিচুড়ির রেসিপি জানতে চাইলে সেই মুহূর্তে কনক এসে রাইত থেকে ফোন নিয়ে সুজাতাকে বলে, মেয়েকে তো কিছুই শিখিয়ে পাঠাননি। সুজাতা বলে, রাহি সব রান্নাই জানে, শুধু খিচুড়িই করতে জানে না, ও সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থেকেছে। রাহি কনকের থেকে ফোনটা নিয়ে সুজাতাকে বলে, আমি তোমাকে পরে ফোন করব। এরপর কনক বলে, আজ তুমি দায়িত্ব নিয়েছো, সবার মুখে খাবার দিতে পারবে তো? রাহি বলে, যে রান্না করতে জানে না সে ভালো বউ হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। খিচুড়ি না জানলেও আমি বাকি অনেক রান্নাই জানি, কেউ অভুক্ত থাকবে না। এই বলে কনকের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে সুজাতা রাহির জন্য চিন্তা করতে থাকে কিভাবে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াবে। পাশ থেকে হ্যারি বলে, তুমি রেসিপিটা লিখে নাও, আমি গিয়ে ওকে দিয়ে আসছি। তিতলি তখন আপন মনে বলে, এটা মেসেজ করেও লিখে দেয়া যেত, তুই তো ওখানে যাবি অনিকে দেখতে, আমি কিছু জানি না, আজকে তোকে এমন কেস খাওয়াবো। আর সুজাতাকে বলে, হ্যাঁ তুমি ওকে খিচুড়ির রেসিপিটা লিখে দাও। ওদিকে রাহি কায়দা করে পিসি ঠাম্মির থেকে খিচুড়ির রেসিপিটা জেনে নেয়। তারপর রান্নার জোগাড় করার সময় রাহুল এসে বলে, তোমাকে আমি হেল্প করে দিচ্ছি। রাহি রেগে গিয়ে বলে, আমায় হেল্প করতে হবে না, তুমি তোমার বান্ধবীর কাছে যাও। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর রাহি খিচুড়ি রান্না করার সময় রাহুল এসে বলে, এত ভারী খুন্তি তো তুমি নাড়াতেই পারছো না, আমি করে দিচ্ছি। রাহি বলে, আমার তোমার হেল্পের দরকার নেই। তখন রাহুল বলে, আমি তোমায় হেল্প করতে চাই না, তোমার সঙ্গ দিতে চাই, তোমার পাশে নেবে না আমায়? এই কথা বলার পর রাহি ও রাহুল একে অপরের দিকে তাকিয়ে থাকে।